আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমরা খুব সহজেই লারাভেল আমাদের কম্পিউটারে ইনস্টল করে নিতে পারি আমাদের জ্যাম্প সার্ভারের জন্য। সো আমি অলরেডি আমার যে জ্যাম্প সার্ভার এটা আমি অন করে নিয়েছি। সো লারাভেল সার্চ করব, লিখে সার্চ করার পরে আমরা এখানে চলে যাব হচ্ছে গিয়ে লারাভেলের ওয়েবসাইটে গিয়ে আমরা ডকুমেন্টেশনে চলে যাব। ডকুমেন্টেশনে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আপনার পিএইচপি অবশ্যই 7.2.5 এর সমান অথবা এর উপরে হতে হবে। এটা হচ্ছে লারাভেলের রিকোয়ারমেন্ট। অনবরত লারাভেল আপডেট ভার্সন নিয়ে আসে, তখন আপনার আহ, নতুন ভার্সনের সাথে খাপ খাইয়ে নিতে হবে। তো আমি অলরেডি হচ্ছে একটি ভিডিও ক্রিয়েট করেছিলাম, টিউটোরিয়াল ক্রিয়েট করেছিলাম এর আগে, যেখানে আপনারা খুব সহজেই দেখতে পারবেন যে কিভাবে জ্যাম্পের মধ্যে জ্যাম্প নতুনভাবে ইনস্টল না করেই সহজেই আপনারা কিভাবে পিএইচপি ভার্সনটাকে আপ করে নিতে পারেন। যদি প্রয়োজন হয় আপনারা ওই টিউটোরিয়ালটা দেখে নিতে পারেন, খুবই ছোট একটি টিউটোরিয়াল। ওকে, তো আমরা হচ্ছে আপ টু ডেট আছি সেটা ভেবে আমি সামনে এগিয়ে যাচ্ছি। গেটিং স্টার্টেডে গিয়ে আমরা ইনস্টলেশনে ক্লিক করব। আচ্ছা, এখানে আসার পরে আমরা দেখবেন যে এখানে কম্পোজার ইনস্টল করতে বলা আছে। অবশ্যই আপনার কম্পোজার থাকতে হবে, কম্পোজার ছাড়া আপনি লারাভেল আপনি কনফিগার করতে পারবেন না। তো আপনি এখানে হচ্ছে যদি কম্পোজারের এখানে লিঙ্কে যান, এখানে বলা আছে গেটিং স্টার্টেড ডাউনলোড। আমরা ডাউনলোডে গেলাম, নাকি আপনি exe ফাইলটা নামিয়ে আপনি ইনস্টল করে নেবেন। নেক্সট নেক্সট দিয়ে ইনস্টল করে নেবেন। আমরা এটা ডাউনলোড করলাম। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। আপনার হচ্ছে জাস্ট নর্মাল যেরকম আপনারা বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করেন কম্পিউটারে, ঠিক সেভাবেই কম্পোজারটা আপনারা ইনস্টল করে নিতে পারবেন। আর যদি আপনারা কখনো যদি আপনারা কমান্ড লাইনের মাধ্যমে ইনস্টল করতে চান, তাহলে ওয়ান বাই ওয়ান আপনারা কমান্ড প্রম্পট অন করে আপনারা এখানে হচ্ছে কি এই ওয়ান বাই ওয়ান আপনারা হচ্ছে এই কমান্ডগুলো 4টা কমান্ড চালিয়ে নেবেন, তাহলে আপনাদের হচ্ছে ওই কম্পোজারটা আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। সেখানে এটা আমরা অন করব। অন করার পরে ইয়েস, সি ড্রাইভ আমার অলরেডি আছে, তারপরেও এভাবে আপনারা ট্রাই করবেন, দেখানোর জন্য করছি। ফিনিশ। কম্পোজার ইনস্টলেশন হয়ে গেলে আপনারা হচ্ছে এটা করবেন, আপনার জ্যাম্প ফোল্ডারে চলে যাবেন। আমরা লারাভেল ইনস্টলেশনটা দেখব। তো এখানে আপনি শিফট বাটনে প্রেস করে আপনার মাউসের রাইট বাটনটা ক্লিক করবেন, কমান্ড শেলে চলে যাবেন। অথবা আপনি যদি চান যে আমি সিএমডি দিয়ে করব,
তাহলে কি করবেন, সিডি ডট ডট দিয়ে আপনি ফার্স্ট টার্গেট হচ্ছে আপনার যে জ্যাম ফোল্ডারটা যেখানে আছে ওখানে যাওয়া। আমার আছে ই ড্রাইভ, আমি হচ্ছে ই ড্রাইভে যাব আগে। সিডি ব্যাকে যাচ্ছি, এবার হচ্ছে ই ড্রাইভে যাওয়ার জন্য ই লিখে কোলন, ই ড্রাইভে ঢুকলাম। এবার হচ্ছে লিখবো সিডি জ্যাম, সিডি ডক্স, চলে আসলো। এখন হচ্ছে আমাদের টার্গেট লারাভেলটা ইনস্টল করে নেওয়া। সো লারাভেল ইনস্টলের জন্য আমাদের অবশ্যই লারাভেলের যেসব কম্পোজার আছে ওগুলো আমরা কম্পোজারকে চিনিয়ে দিয়ে রাখতে হবে। সো এটা আমরা কপি করব, কপি করে আমরা পেস্ট করে দেব। মাউসের রাইট বাটনে প্রেস করলে আপনার এটা পেস্ট হয়ে যাবে, এন্টার। এটা বেশ কিছুক্ষণ সময় নেবে। এরপর হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের প্রজেক্ট তৈরি করা। তো এতটুকু পর্যন্ত হচ্ছে কি ওই কম্পোজারের লারাভেলের কমান্ড, আর এটা হচ্ছে কি আপনার প্রজেক্টের নাম। সো যেটা করবো আমরা, এটা কপি করে এখানে এটার নাম দেব হচ্ছে গিয়ে লারাভেল প্রজেক্ট, লারাভেল প্রজেক্ট। এখানে কিন্তু আমাদের লারাভেল প্রজেক্ট বলতে কোনো ফোল্ডার নেই, ঠিক আছে। তো আমরা এখানে এটাকে ইন্টারপ্রেস করব, ইন্টারপ্রেস করলেই আমাদের প্রজেক্ট তৈরি হওয়া শুরু হয়ে যাবে। এখানে কিছুক্ষণ সময় লাগবে। এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। সো আমাদের এখানে ওই লারাভেল প্রজেক্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এর ভিতরে সব যে ফাইলগুলো আমাদের ইনস্টল হয়ে গিয়েছে, অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। এখানে সাকসেসফুল মেসেজ চলে আসছে, এরকম আপনারা অনেক কোড দেখতে পারবেন। সো আচ্ছা, এখন আমরা টেস্ট করে দেখি যে আমাদের প্রজেক্ট কি রান হয় কিনা। xampp রানিং, ইয়েস। localhost slash laravel project, দেওয়ার এই লারাভেল প্রজেক্ট এটা দেওয়ার পরে আপনাদের এই ফাইলগুলো আসবে। এখানে পাবলিক ফোল্ডারটাকে আপনাদের অবশ্যই মেনশন করতে হবে। লাইক পাবলিকে ক্লিক করার পরে আপনার এখানে
ওই লারাভেলের যে ডিফল্ট ডিজাইনটা সেটা আসবে, আদারওয়াইজ কিন্তু আসবে না। সো আমরা পরবর্তীতে এখন দেখব যেটা এই পাবলিক না লিখে কিভাবে আমাদের এই ভিউটা আসে। মানে আমরা এখন যাই লিখবো আমাদের সব জায়গাতে এই পাবলিক যে সাব ইউআরএলটা এটা আমাদের মেনশন করতেই হবে, আদারওয়াইজ এটা আসবে না। আরেকটা বিষয় আপনাদেরকে আমি দেখিয়ে রাখি, সেটা হচ্ছে গিয়ে পিএইচপি আর্টিসান সার্ভ একটা কমান্ড আছে, এর মাধ্যমে আপনি হচ্ছে গিয়ে এই লিঙ্কটা না লিখে হচ্ছে ওই পিএইচপি আর্টিসানের একটা সার্ভার হিসেবে কাজ করবে। এটা আপনাকে একটা পোর্ট দেবে, সেটার মাধ্যমে আপনি অটোমেটিক্যালি আপনার এই প্রজেক্টটা রান করতে পারবেন। আমি দেখাচ্ছি, এই যে পিএইচপি আর্টিসান সার্ভ এটা নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা এখানে পেস্ট করলাম। যদি আমি এন্টার, আচ্ছা এখানে হয়নি কারণ হচ্ছে আমরা ওই প্রজেক্টেই ঢুকিনি। প্রজেক্টের একটা নির্দিষ্ট প্রজেক্টে একটা নির্দিষ্ট সার্ভার হিসেবে কাজ করবে। লারাভেল, সরি, সিডি লারাভেল আন্ডারস্কোর প্রজেক্ট, এটা হচ্ছে আমাদের ওই প্রজেক্টের ফোল্ডারটার নাম, এই যে এই ফোল্ডারটার নাম, ঠিক আছে। তো লিখে সিডি লারাভেল আন্ডারস্কোর প্রজেক্ট লিখে এন্টার দিলাম। এখন আমরা হচ্ছে গিয়ে পিএইচপি আর্টিসান সার্ভ যদি লিখি, এই যে আমাদেরকে একটা লিঙ্ক দিয়েছে, লোকাল একটা লিঙ্ক, এটা কপি করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলে হচ্ছে কপি হয়ে যায়। আচ্ছা এখানে গিয়ে আমরা এটাও রাখলাম, আমরা এখানে এটা পেস্ট করে দেখি, দেখুন এটা কিন্তু চলে এসছে। আপনার কিন্তু ওই লিঙ্কটা লেখা লাগেনি। হ্যাঁ, এভাবেও কাজ করবে, আপনি চাইলে এভাবেও পিএইচপি আর্টিসান সার্ভ দিয়ে এটা ইউজ করতে পারেন। সো পিএইচপি আর্টিসান সার্ভ দুইটা ওয়েতে আপনি করতে পারেন, অথবা লিঙ্ক দিয়ে করতে পারেন প্রজেক্টটা ভিউ করার জন্য। এখন আমরা যেটা করব, আমরা আমাদের আইডি ওপেন করে প্রজেক্টটা ওপেন করি, কিছু কনফিগারেশনের কাজ আছে। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এখানে এই পাবলিক যে ইউআরএলটা আছে এটাকে আমরা অমিট করে ফেলবো, খুবই ইজি, সাথে সাথে করুন, আপনারা এটা ইজিলি করতে পারবেন। লারাভেল খুবই সহজ একটি ফ্রেমওয়ার্ক, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই পসিবল এভরিথিং। সেটা মনে হচ্ছে না, আমাদের প্রজেক্টটা আমরা আইডি তে অন করে নিলাম। এখন হচ্ছে আমরা টার্গেট আমাদের এই পাবলিক ইউআরএলটা, এটা আমরা ওমিট করে দেব আমাদের ইউআরএল থেকে। আমরা যেন জাস্ট এতটুকু রাখলেই আমরা যেন ওই ভিউটা পেয়ে যাই। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের চলে যেতে হবে হচ্ছে আমাদের এই প্রজেক্টের ভিতরে। প্রজেক্টের ভিতরে গিয়ে আমরা এই পাবলিক যে ফোল্ডারটা আছে এর ভিতরে যাব। ওকে, পাবলিক যে ফোল্ডারটা আছে এর ভিতরে যাব, গিয়ে আমরা htaccess থেকে আমরা কপি করব। কপি করে আমরা এটা বাইরে একদম রুটে লারাভেল প্রজেক্ট এর মধ্যে হচ্ছে আমরা এটাকে পেস্ট করে দেব। পাশাপাশি আমরা এখানে হচ্ছে যে সার্ভার লেখা আছে এটাকে আমরা ইন্ডেক্স নাম করে দেব, index.php, ইন্ডেক্স নাম করে দিলাম, ঠিক আছে। সো
এখন যদি আমরা হচ্ছে এটাকে পাবলিকটাকে সরিয়ে দিই, আমাদের কিন্তু খুব ইজিলি কাজ করছে, কোনো সমস্যা নেই। তো আশা করি এতটুকু আপনাদের ক্লিয়ার। আর ইএনভি ফাইল, এটার মধ্যে হচ্ছে আমরা ডাটাবেসটাকে আমরা চিনিয়ে দিব আমাদের। সো আমরা যদি ডাটাবেস চিনিয়ে দিই, লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিনে যাই, আইডিতে দেখি ইএনভি ফাইলটা একদম রুটেই আছে। ইএনভি ফাইলে গিয়ে আমরা এখানে এই যে মাই এসকিউএল ডাটাবেস, এখানে হচ্ছে গিয়ে আমরা আমাদের ডাটাবেসটা চিনিয়ে দেব। ডাটাবেসের নাম আর ডাটাবেসের ওই অ্যাক্সেসিবিলিটির জন্য যে ধরনের ক্রেডেনশিয়াল লাগবে, যেমন ইউজার নেম পাসওয়ার্ড, এটা দিতে হবে। যেমন আমি যদি হচ্ছে একটা ডাটাবেস আমি ক্রিয়েট করি, আমাদের ডাটাবেসের নাম হচ্ছে laravel project, ইউটিএফ জেনারেল সিআইটা আমরা চিনিয়ে দিচ্ছি, যে কোনো ক্যারেক্টার যেন সাপোর্ট করে সেজন্য। সো এই ডাটাবেসটা আমরা হচ্ছে কপি করে এই ডাটাবেসের নামের মধ্যে নিয়ে দিলাম। আর পাসওয়ার্ড হচ্ছে আমাদের ইউজার নেম রুট, পাসওয়ার্ডটা আমাদের যেহেতু নাই, সো এখানে কিছু করতে হবে না। তাই আমাদের ডাটাবেস কিন্তু লিঙ্ক হয়ে গেছে। সো অলমোস্ট আমাদের লারাভেল প্রজেক্ট ইনস্টলেশন কমপ্লিট। এখন পরবর্তীতে আমরা যে কাজগুলো করব, নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে হচ্ছে আমরা লারাভেল প্রজেক্টের মধ্যে কিভাবে আমরা ক্রুড অপারেশন করতে পারি খুব ইজিলি। সো সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি টিউটোরিয়ালটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। সো নেক্সট টিউটোরিয়ালের জন্য আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী টিউটোরিয়াল আসলে আপনারা নোটিফিকেশন পান। সো থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।